নড়ার দাদু জমিদার, দাদুর বাড়ির আবদার পেয়েছে, যার তার দাদু হুট হাট করে জমিদার হয়ে যাচ্ছে। তোমার একার দাদু জমিদার হবে নাকি? তোমার পিছে তো জমিদার ছিল, তার বেলা। তা বলে নড়ার দাদুকে জমিদার হতে হবে? ঢপবাজি কথা বলার জায়গা পাইনি। ওর দাদুর ছবি আমার চাই। এ কি, নড়াদার দোকান বন্ধ কেন? হোয়াট? যেই দাদু ইজ জমিদার অমনি দোকান ইজ বন্ধ। এই নরাদার আবার শরীর খারাপ হলো না তো? চলো তো গুলটে মামা, নড়াদার বাড়িতে যাই। ইয়েস, চল। আজ একটা নিষ্ঠ হিষ্ট করে আসবো নড়ার সঙ্গে। আরে হেস্তো নেস্তো, হেস্তো নেস্তো। যখন তখন দোকান লকডাউন করা বার করছি। লকডাউন না, লক আউট বলছে মনে হয়। আরে দূর, এখন আবার কি হবে কে জানে। বাহাত্তর, ৭৩, ওরে মারে পাচ্ছিস নে, ৭৪, ৭৮। এই ৭৫, ৭৬, ৭৭ কি ডানা লাগিয়ে উড়ে গেল? আরো ১০০ বার উঠবস দিয়ে তারপর ১ ঘটি গুড় জল খেতে দেব। হ্যাঁ ও মারে, আর পাচ্ছিস না গো গেনে, এবারে আমাদের সেরি দাও। ছেড়ে দাও বললেই হলো আর কি, বডি তোমাকে বানাতেই হবে। এই দাঁড়িয়ে পড়লে কেন? করতেছি করতেছি করতেছি। ৮৮০, ওমা নষ্ট ৮৫। গেল রে ভুলো জলান, তোর বাবা মিমরি খেয়েছে রে। ওরে ভুলো। হোয়াট? নড়ার জীবনী নিয়ে সিনেমা? আমার জীবনী না গো গুলটে বাউ, নলিনী কান্ত তালুকদারের জীবনী। হোয়াট? ললি? ইয়ে না মানে ননি? আরে দূর, নলিনী কান্ত। হ্যাঁ, ওই নলিকান্ত। সে কে এমন ক্যালটা বুলাস যে ওর নামে সিনেমা হচ্ছে? ডালু বাবু তো বলতেছেন উনি নাকি এক সময় বিশাল বড় এক দৌড়বাজ ছিলেন, খুব জোরে দৌড়তে পারতেন। আমার থেকেও? আরে দূর, আপনি তো ঠ্যাঙানির ভয়ে জোশে দৌড় মারেন। ইনি এক্সপ্রেসের মাঠে জোরে দৌড়ে নাকি সোনার মেডেল জিতেছে। এইবার মনে পড়েছে, এইবার মনে পড়েছে। বাবার কাছে শুনেছিলাম এই নামটা, নলিনীকান্ত তালুকদার। ১০০ মিটারে সবচেয়ে বেশি জোরে দৌড়ে সোনা জিতেছিল। মাত্র ১০০ পাক দৌড়ে সোনার মেডেল? আমি একটানা ১০০০ পাক দিয়ে দেখিয়ে দেবো, তাহলে তো আমাকে নিয়ে সিনেমা হবে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। চুপ কর। এই দেখেন গো ডালু বাবু, এই দেখেন আপনার নলিনী বাবুর কি অবস্থা। এরে কি করে যে আপনি সিনেমায় অভিনয় করাবেন কে জানে। নড়া বাবু, আপনাকে আরো পরিশ্রম করতে হবে। বডিটা নলিনীকান্তের মতো না হলে বই হিট হবে কেমন করে? আপনাকে রোজ ৫-১০-২০ মাইল দৌড়তে হবে, ঘাম ঝরবে, মাসেল ফুলবে, পা ফুলে ঢোল হবে। কি কষ্ট কি কষ্ট, তাও নলিনী দৌড়চ্ছে দৌড়চ্ছে, প্র্যাকটিস করেই যাচ্ছে। সোনার মেডেল পেতেই হবে। পেটে খাওয়া নেই, চা বিক্রি করে সংসারে চলে না, তাও নলিনী দৌড়চ্ছে। হোয়াট? চা বিক্রি না হলে দৌড়াতে হবে কেন? আরে মশাই, নলিনী বাবুর জীবনে খুব কষ্ট ছিল, তাই তোর জীবনী নিয়ে বই বানাচ্ছি। নরাদা নলিনী বাবুর চরিত্রে অভিনয় করছে। নরারও চায়ের দোকান, নলিনীর সঙ্গে নরার অনেক মিল পেয়ে গিয়েছি, বই হিট করবে। তাহলে নড়া চায়ের দোকান বন্ধ রাখবে? বইয়ের নাম নলিনী দৌড়য়, একবার যদি হিট হয়ে যায় নরাকে আর চায়ের দোকান করতে হবে না, সারা জীবন বসে বসে খাবে। কদিন পর্যন্ত বেঁচে থাকলে তারপরে তো ডালু বাবু। শোনো পড়ার মুখের কথা শোনো। ডালুদা, নলিনী বাবুর চরিত্রে আমি খুব ভালো মানাবো, তাই না? এই দেখো আমি না খুব জোরে দৌড়তে পারি, একসাথে ৩-৪-৫০০ মিলিমিটার। বৌদি, নরাদাকে জলদি সুস্থ করুন, পরশু থেকে শুটিং আরম্ভ হবে।
সিনেমা করবে, হিরো হয়ে গেল। আমার হাঁটু খান দুই ঢিলা হয়ে গোড়ালিতে নেমে এসেছে, আর তোমরা কিনা আমার এই আনন্দ করতেছো। হরি বল। পাঁচু, এখানে আর থাকা যাবে না। নড়া বিকেলেই চায়ের দোকান খুলবে, এই তোকে আমি লাস্ট থেট করে গেলাম। দোকান খুলি ধারে চা বিক্রি করাচ্ছে, নলিনীর হয়ে দৌড়নো অনেক ভালো। নড়া নড়া খামাকা তুমি খচে যাচ্ছ। এই ধরনের বই এখন অনেক হচ্ছে, বিখ্যাত লোকদের জীবনীমূলক বই। আমার ওই জীবনী টিবনী আমি ওই ধরনের বই ডালু করতে পারবে না। আরে তো তোমার জীবনীতে ভর্তি জল আছে, ওই নিয়ে কি আর সিনেমা হয় নাকি? বেন্ডে, মুখ শান্তিন কর বলে দিলাম। নড়া পর্যন্ত সিনেমায় নেমে গেল, আর তোরা এখানে বসে এডলি বেডলি ডেডলি যত বাজে টাইপের ক্যালটাবুলাস ডিসকাশিং করছিস। এডলি বেডলি ডেডলি মানে কি গো গুলটে মামা? চেকার, লজ্জা লাগে না? তুই লিডারকে মানে জিজ্ঞেস করছিস? বেলাট কিন্তু আমার খুব গরম হয়ে গেছে পাঁচু। ফালতু বেলারটা গরম করছো উল্টে মামা, ঠান্ডা মাথায় শোনো। এই ধরনের জীবনীমূলক সিনেমায় হিরো প্রথম জীবনে খুব কষ্টে থাকে, চা বিক্রি করছে ধরো নরদার মতো, তাও বহুত কষ্টে সৃষ্টে শেষ পর্যন্ত কিছু না কিছু খেলায় অনেক নাম করলো, দেশের নাম উজ্জ্বল করলো, অনেক দামি প্রেস্টাইজ পেলো। এই ধরনের জীবন থাকলে তবে এই সিনেমা হবে। আমিও তো কষ্ট করছি, পকেটে ফুটো পয়সা থাকে না আমার। গরিব টাইপের কতগুলো ক্যালটাবুলাসের সঙ্গে আড্ডা মারি আমি। তুমি তো তারপর আর কিছু করতেই পারছো না গুলটে মামা। তোমার নাম কজন জানে গো? চেকার, এবার জানবে। কি করবে তুমি? চায়ের দোকান। হ্যাঁ, নড়া তো দোকানটা বন্ধ করে রেখেছে, ওটা আমি চালাবো। চল, ডালু না ফালু কে আছে তার কাছে চল। এ বাবা, ডালু না ফালু? তুমি জানো ডালুটা কত বড় একজন সিনেমার ডিরেক্টরিস? হোয়াট ইজ এই ডালু? ঢিলার আঙ্কিল। কিল কিল আঙ্কিল আঙ্কিল ঢিলাদের বাড়িতে এসে উঠেছে। ঢিলা বলল ডালু কাকু নাকি ওর দূর সম্পর্কের আঙ্কিল হয়। ও, কাকুকে আঙ্কিল ডাকে? ছি, ঢিলার এত অপউন্নতি হয়েছে। চল। কোথায়? ডালু আঙ্কিলের কাছে। হারি পাপ হারি পাপ। গুলটে মামা। ইয়ে মানে স্যার, মানে আপনি যে ঢিলার আঙ্কিল সেটা তো তখন বুঝতে পারিনি। ঢিলার আঙ্কিল মানে তো আমাদেরও আঙ্কিল। দূর মশাই, আপনার আঙ্কিল হতে যাব কোন দুঃখে আমি? ঠিকই তো, ঢিলার আপনি তো খুট্টুটু আঙ্কিল না, মানে মানে আমার আপন ঢিলার আঙ্কিল মানে ঢিলা আঙ্কিল। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমার জীবনটা খুব দুঃখের, খুব দুঃখের। নড়ার দোকান থেকে ধারে চা খাই আমি, নড়া দেয় না, তারপরও তো আমি কি জোরে দৌড়তে পারি বলুন? নড়ার থেকেও জোরে 100 কিলোগ্রাম, 300 মিমিগ্রাম এই সব দৌড়। গুলটে মামা গুল ঝাড়ছে ডালু কাকু। ডালু আঙ্কিলকে কাকু বলছিস তুই ঢিলা? লজ্জা লাগে না? এত বড় একজন সিনেমার ডিরেক্টরিস্টকে বাংলায় কাকু বলছিস? শুনুন গুলটে না ফুলটে বাবু, আমি আর খেলোয়াড়দের জীবন নিয়ে ফিল্ম বানাবো না। ফিল্ম বানাতে হবে না আঙ্কেল, সিনেমা বানান, সিনেমা প্লিজ। নড়ার থেকে আমি ভালো। ফিল্ম তো রবির ক্যামেরার দোকানে পাওয়া যায়। ঢিলা, ওনাদের চলে যেতে বল। ইডিয়েট। ঢিলা, তোর আঙ্কিল গুলটে মামাকেই শুধু ইডিয়েট বললো না? ঘটনা সিরিয়াস ব্যাপারে আনসিরিয়াস কথা বলবি না বলে দিলুম। ঢিলা, তোর আঙ্কিলকে আমার টোটাল জীবনীটা একবার বল না। আমার জীবনীতে তুই নিজেকেও ঢুকিয়ে দিস, আমি কিচ্ছু বলবো না। আঙ্কিল এখন আর খেলোয়াড়দের নিয়ে সিনেমা করছে না, নলিনী কান্তি তালুকদারটাই লাশ। এরপর তাহলে কাকে নিয়ে করবে রে ঢিলা? এর পরেরটা হেভি ঝাড়পিটের হবে। আঙ্কেল বলেছিল এমন সিনেমা আর আগে কেউ করেনি। কার জীবাণু নিয়ে করবে সেটা আমাকে বলবি তো। দস্যু ঢিলাপ্পান। দস্যু ঢিলাপ্পান? তোর জেঠা ছিল নাকি রে ঢিলা? এ বাবা, না না,
আমার জ্যাঠা তো সাইকেল ছাড়ায়। ঢিলাপ্পন নাকি একটা বড় ডাকাত, পুলিশ এখনো ওকে ধরতে পারছে না। ইয়া বড় গো। আচ্ছা, ওই যে ঢিলা না কি যেন বললি, ওই পন, ও কি প্রথম জীবনে খুব গরিব ছিল? মনে হয় প্রথম জীবনে তো সবাই তো দেখছি গরিব থাকে। চল পাঁচু। কোথায়? থেকে প্ল্যানিং আছে, কামান কামান। হয়ে গেল, চল রে ভেন্ডি। তুমি ঢিলাপ্পন হবে গুলটে মামা? তুমি? তোরা কি ভুলে গেছিস আমার বডিতে এখনো ডাকাতেরই রক্ত বইছে, হাড়ু ডাকাতের রক্ত। প্রথম জীবনে শুধু গরিব থাকতে হবে, আর তুমি তো আজীবনই গরিবই রইলে। গোটা লিডারকে অপসম্মান করা বন্ধ কর। এই ঠিক আছে, বুঝেছি। প্রথম জীবনে ওই হাড়ু ডাকাত কত গরিব ছিল। জয় গুরু। কিন্তু ডালুদা আঙ্কেল তোমাকে ঢিলাপ্পনের রোলটা দেবে কেন বলো তো? ঠিকই তো, নরাদার সঙ্গে ওই নলিনীকান্তের চেহারার অনেকটা মিল আছে। তাছাড়া নরাদারও চায়ের দোকান, নলিনীকান্তও নাকি চা বেচতো। আমার বডিতেও ডাকাতের রক্ত। কিন্তু তোমার পাকানো গোফ কোথায়? চিকার, সিনেমার নায়করা সব ফলস গোপ লাগায়। আমি ঢিলাপ্পনের ছবি দেখেছি গুলটে মামা, তোমার মতোই অনেকটা রোগাটে। কি বলছিস কি পাচু? কিন্তু মাথায় পাগড়ি পরে। সে আমিও পরে নেব। কিন্তু নরাদাকে দৌড় প্র্যাকটিস করিয়ে ডালুদা আঙ্কেল রেডি করাচ্ছে, তাহলে তোমাকে কিভাবে রেডি করাবে? আমি নিজেই রেডি হয়ে ওই ডালুকে মুচকে দেব, দেখে নিস। মুচকে? না, চমকে। ইয়েস, শোন তোরা এইদিকে আয়। আরে দেখবি ওই ডালু তখন আমাকে দিয়েই ঢিলাপ্পনের রোলটা করাবে। জানি। কাল সকাল থেকেই কাজে লেগে পড়। যা, এবার যে যার মতো বাড়ি চলে যা। কে হ্যালো কি কাণ্ড! ঢিলাপ্পন, ওই দস্যু ঢিলাপ্পন আমার থানার আন্ডারে তেলাকুচোর জঙ্গলে। হ্যাঁ তো আমার থানার আন্ডারেই তো ওই জঙ্গল পড়ে। গোপন খবর দিলাম, জঙ্গলে লুকিয়ে আছে, এখন রাখলাম। কাণ্ড! দস্যু ঢিলাপ্পন এই ভয়ানক! হেড অফিসে জানাতে হবে, গাদা বন্দুক দিয়ে ওকে ধরা যাবে না। এই সিনটায় নরা বাবুকে শুধু গেঞ্জি আর হাফ প্যান্ট পরাবো। ডালু কাকু। কি হয়েছে রে ঢিলা? জোর খবর আছে, আমাদের তেলাকুচার জঙ্গলে নাকি ঢিলাপ্পন লুকিয়ে আছে। হোয়াট? কি বলছিস কি ঢিলা? সত্যি? অলরেডি বড় থানা থেকে পুলিশ আসা শুরু হয়েছে ঢিলাপ্পনকে ধরবে বলে। আসল ঢিলাপ্পন? ওহ, নলিনীকান্ত পরে করব, আগে ঢিলাপ্পনকে নিয়ে ছবি করব। একেবারে চোখের সামনে জল জ্যান্ত ঢিলাপ্পনকে ধরে পুলিশ জিপে তুলছে, ক্লোজ শটে ঢিলাপ্পনের পা, তারপর ধীরে ধীরে উপরে তুলবো মুখে, ঢিলাপ্পনের নিজের গলায় কথা ধরবো। ইস, কি খবর দিলি ঢিলা! বলেছিলাম না আমাদের গলতপুর খুব নামি জায়গা। ঢিলাপ্পনের ছোটবেলার রোলটা কিন্তু আমিই করব। ছোটবেলায় এই ঢিলা থেকেই বড় হয়ে হলো ঢিলাপ্পন। চল থানায় খবর নেই, ক্যামেরাম্যানকে ডাকতে হবে, কত কাজ। বলো হরি, আজ তোমার দিন, পুরো অপারেশনটা তুমি করবে, ফোর্স তোমার সঙ্গে থাকবে। ঢিলাপ্পনকে আমার জীবিত চাই। কি কাণ্ড! ঢিলাপ্পনের আবার অপারেশন হবে? কি কাণ্ড! এবারে কি হবে রে পাঁচু? গুলটে মামাকে খবর দে। কিভাবে খবর দেব? জঙ্গলের দিকে চলো পাচুদা, ঢিলাপ্পনকে দেখবো। চল দেখি ঢিলাপ্পনের কি অবস্থা হয়। গুলটে মামা।
কে রে? রাম রাম রাম, ঢিলাপ্পনের নাকে কাকের ওরে বাপরে! তোমার কাণ্ড শেষ, ধরে ফেলেছি। জঙ্গল থেকে চুপচাপ বেরিয়ে এসো, চারপাশে বড় থানার পুলিশ ঘিরে ফেলেছে। দিলে পন পন পন। ঢিলাপ্পনকে পুলিশ ডাকছে কেন? আমি বেরোবো না, আমি বেরোবো না। কেসটা কি হলো রে? ওই ঢিলাপ্পন, বাইরে আয়, দেরি হয়ে যাচ্ছে আমার। ও স্যার, ঢিলাপ্পন বাংলা বোঝে না তো। কাণ্ড আগে বলবেন তো। ঢিলাপ্পন, বাইরে নিকাল, নয়তো আমি তোকে জঙ্গল में ঢুকে তোকে ধরুঙ্গা। আরে ধুর মশাই, এই হিন্দি বুঝবে না ঢিলাপ্পন। কি কাণ্ড, তাহলে আপনি বলুন, আপনি বলুন। অ্যাকশন! ঢিলাপ্পন, ক্যামেরা রেডি হয়, বাহার আও। এই খেয়েছে রে, গুলটে মামা এবার কেস খাবে মনে হচ্ছে। আতে হে, আতেছি আতেছি, ইয়ে মানে আসছি। কি হবে রে এখন? ওই দেখো গুলটে মামা। উল্টে মামা। একই গুলটে মামার গোফ কোথায়? ঢিলাপ্পন আ গয়া। কি কাণ্ড, এটা কি ঢিলাপ্পন? এটা তো উসবুক উল্টে। ঢিলাপ্পন কোথায়? আপনি তো বললেন ঢিলাপ্পন এই জঙ্গলে। আমাকে তো বললো। কি কাণ্ড, কে বললো জানো আমাকে? গোপন খবর দিলাম, জঙ্গলে লুকিয়ে আছে এখন। ঢিলাপ্পন ঢিলাপ্পন হুঁ, দেখ কেমন লাগে। শুটিং স্টার্ট कर दिया है পাচু। কাট কাট! কাকে কাটবো, কাকে কাটবো? ডালু আঙ্কেল। তোর মাথা আমার মুন্ডু। আমার ক্যামেরা ভাড়া আপনি দেবেন দারোগা বাবু। কি কাণ্ড! দেখুন দারোগা বাবু, আমাকে কেমন ঢিলাপ্পন মানিয়েছে। গুলটে মামা, এই দেখুন। গুলটে মামা, বাড়ি চলো। থাঙ্কু ভেন্ডি, থাঙ্কু পাচু, তোরা বলো হরি দারোগা বাবুকে ফোনটা করেছিলি বলেই তো। কি কাণ্ড, তার মানে তুই ইচ্ছা করে? ওরে হতচ্ছাড়া, তোকে আমি ছাড়বো না। ফোর্স ক্যাচ ক্যাচ। আরে বল কই, ক্যাচ করবো কেমন করে? ও গুলটে মামা, ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে ধরা। কি মুশকিল, আগে বলবি তো। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। এই থাম থাম বলছি, জিপে বেশি তেল নেই কিন্তু। বাঁচাও বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা রে! ও পাচু, আমাকে বাঁচা রে! তুমি আজ রাত্রে এভাবেই ঝোলো গুলটে মামার, নিচে নামলেই দারোগা বাবু ধরবে। হ্যাঁ, দারোগা বাবু এখন টোবাগুলো খুঁজছে। আমি আর জীবাণুমূলক সিনেমায় অভিনয় করব না রে ভাই টুকর। তাহলে তুমি কি করবে গুলটে মামা? জঙ্গলে জঙ্গলে ঢিলাপ্পন খেলে বেড়াবো। গুলটে মামা কি জয়! ও
বাবা গো